পরিবারের কারোর ভালো লাগে পাহাড়, আবার কারোর সমুদ্র। আমার তো আবার জঙ্গলটাই বেশি প্রিয়। কি সমস্যা তাই না? সব সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে। পাহাড়, জঙ্গল, সমুদ্র, ড্যাম সমস্ত কিছু রয়েছে একই সাথে, একই জায়গায়। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে অবস্থিত এই নতুন জায়গাটি আপনাদের মন কাড়তে বাধ্য। চলুন দেরি না করে সমস্ত ইনফরমেশন শেয়ার করি। একটা নতুন ভিডিওতে, একটা নতুন জার্নির গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের গন্তব্য দুবলাগড়ি। দুবলাগড়ি যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বালাসোর। 12821 ধৌলি এক্সপ্রেস ধরব, যা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে সকাল 9টা 10 নাগাদ ছাড়বে এবং 12টা 58 নাগাদ আমাদেরকে বালাসোর স্টেশনে পৌঁছে দেবে। এই ট্রেনে ভাড়াগুলো হলো সেকেন্ড সিটিংয়ে 120 টাকা, এসি চেয়ার কারে 435 টাকা এবং এসি ইকোনমি ক্লাসে 560 টাকা করে জনপ্রতি। এছাড়াও দিনের বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন রয়েছে যা আপনাকে বালাসোর পর্যন্ত পৌঁছে দেবে। বালাসোর স্টেশনের বাইরে বেরোলেই প্রচুর অটো, 4 হুইলার এছাড়া শেয়ার গাড়িরও অপশান পাবেন, যা আপনাকে দুবলাগড়ি বা বাগদা সি বিচ পর্যন্ত নিয়ে যাবে। তবে আমরা আগে থেকে বলে রাখা অটোতে করেই জার্নিটা স্টার্ট করলাম। বালাসোর স্টেশন থেকে দুবলাগড়ি সি বিচের ক্যাম্প পর্যন্ত আসতে অটোতে অ্যাপ্রক্সিমেটলি খরচা হতে পারে 700 থেকে 800 টাকা মতো। দুবলাগড়িতে আমাদের এবারের গন্তব্য ছিল RRR ক্যাম্প। এখানে আমরা এর আগেও থেকেছি, তবে এবার একটা অন্য প্ল্যানিংয়ে এসেছি। চারিদিকের পরিবেশ বেশ সুন্দর আর ক্যাম্পটা একেবারে ঝাউবনের মধ্যিখানে অবস্থিত। বেশ খানিকটা ঝাউবন পেরিয়ে তবে আমরা ক্যাম্পে গিয়ে পৌঁছলাম। ক্যাম্পে ঢোকার সাথে সাথেই হাতে চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাবের জল। ওয়েদার বেশ ভালোই গরম ছিল, এই গরমে ডাবের জল বেশ ভালো লাগলো খেতে। চলুন আমাদের রুমটা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। একটা বেশ বড় মাপের বেড রয়েছে, একটা বললে ভুল হবে, এখানে 2টো বেড রয়েছে। এখানে মোটামুটি 4 থেকে 5 জন আপনারা অ্যাডজাস্ট হয়ে যাবেন আরামসে। রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস। রুমে আসবাবপত্র বলতে সেরকম কিছু নেই, তাই জায়গাটা অনেকটা বড় লাগছে। এদিকে একটা ওয়ার্ড্রপ প্লাস মিরর রয়েছে। রুমের মধ্যেই রয়েছে একটা বেসিন আর এদিকটাতে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমে কিন্তু একটা স্ট্যান্ড ফ্যানও প্রোভাইড করেছে। রুমের ভেতরে এসির ফেসিলিটিও ছিল। আমরা ছিলাম এসি কটেজে। ফ্রেশ হয়েই চলে গেলাম ডাইনিংয়ে, কারণ লাঞ্চ করতে হবে। প্রচণ্ড খিদে পেয়েছে আর লাঞ্চের টাইমও পেরিয়ে গেছে। বেশ অনেক কিছু ছিল লাঞ্চে, সমস্ত খাবারই বেশ গরম গরম এবং টেস্টি ছিল। লাঞ্চ কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল। লাঞ্চে ভেজ ননভেজ সমস্ত কিছুরই অপশান থাকে। যেরকম যারা ননভেজ খাবেন তাদেরকে 2 রকমের মাছ, ডাল, তরকারি, ভাজা এ সমস্ত প্রোভাইড করা হয়। আর যারা আমার মতো ভেজ খাবেন তাদের জন্য রয়েছে পনিরের অপশান। এছাড়া চাইলে আগে থেকে বলে দিলে ডিমের ব্যবস্থাও করে দেন ওনারা। খেয়ে দিয়ে উঠেই আর তর সইল না, ছুটলাম সমুদ্রকে দেখতে। লম্বা একটা ঝাউবনের রাস্তা পেরিয়ে তারপর সমুদ্র সৈকতে পৌঁছতে হয়। এ যেন এক অন্য জগৎ, দারুণ সুন্দর লাগবে। আমরা তো যতবারই যাই এত ফাঁকা সি বিচ দেখে ততবারই মনোমুগ্ধ হয়ে পড়ি। সম্পূর্ণ সি বিচ জুড়ে রয়েছে লাল কাঁকড়ার আধিপত্য, যা আপনার মন কাড়তে বাধ্য হবে। একদিকে উত্তাল সমুদ্র আর অন্যদিকে সবুজে ঘেরা ঝাউবন। অসাধারণ লাগবে। সমুদ্র খুব একটা উত্তাল না হলেও এখানে সমুদ্রের পাড়ে একটা আলাদা শান্তি অনুভব করবেন আপনারা। আমরা বেশ খানিকক্ষণ সময় কাটালাম এখানে, সূর্যাস্ত যাওয়া পর্যন্ত। দেখতে দেখতে অন্ধকার নেমে গেল আর আমরাও গুটি গুটি পায়ে ক্যাম্পের দিকে পা বাড়ালাম। অন্ধকারে আলো ঝলমলে ক্যাম্পটা দেখতে বেশ অন্যরকম লাগছিল। এ যেন এক অন্য জায়গা। সকালে যে ক্যাম্পকে দেখবেন আর রাত্রের ক্যাম্প দুটো একেবারে আলাদা,
একেবারে আলাদা অনুভূতি হবে। চারিদিকে আলো জ্বলছে, গান চলছে, দারুণ একটা পার্টি ভাইব। এই পরিবেশটা একটু উপভোগ করতে না করতেই প্যাকেজের মধ্যেই থাকা আমাদের ইভিনিং স্ন্যাক্স এবং চা চলে আসলো। জলখাবার খেতে খেতে আমরা পরিবেশটাকে আরও ভালোভাবে উপভোগ করতে লাগলাম। চাইলে আপনারা আমাদের মতো এক্সট্রা পেমেন্ট করে বোনফায়ার এবং বারবিকিউয়ের ব্যবস্থাও করে নিতে পারেন। তুবলাগড়ির এই ট্রিপল আর ক্যাম্পের ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। তাতে খুঁটিনাটি সমস্ত তথ্য দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। লিংক আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। রাত বাড়তেই ডিনারের জন্য ডাক আসলো। ডিনারে ভাত এবং রুটির মধ্যে অপশান থাকে। আমরা ভাত চুজ করেছিলাম। তার সাথে আপনার পছন্দ মতো চিকেন, পনির যা হোক কিছু নিয়ে নিতে পারেন আপনারা। তবে মনে রাখবেন এটা কিন্তু প্যাকেজের ভেতরেই ইনক্লুডেড রয়েছে। আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কারণ পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আমাদের। চাইলে ভোর ভোর উঠে সানরাইজ দেখতে যেতে পারেন সমুদ্র সৈকতে। তবে সঙ্গে একটা টর্চ নিতে একদম ভুলবেন না, কারণ অন্ধকারের মধ্যে ঝাউবন পেরিয়ে তবে সমুদ্র সৈকতে পৌঁছতে হবে। সূর্যোদয় সবসময়ই মনকে চাঙ্গা করে দেয়। এ এক অন্যরকম অনুভূতি। যতবারই দেখি ততবারই ভালো লাগে। পাহাড়ের সূর্যোদয় বলুন বা সমুদ্রের সূর্যোদয়, দুটোই মনকে একেবারে ফুরফুরে করে দেয়, এক আলাদা আমেজ এনে দেয় মনের মধ্যে। গুড মর্নিং এভরিওয়ান। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। আমাদের গাড়ি আসবে, আমরা একটা নতুন জায়গায় যাব। তবে তার আগে এখানে ব্রেকফাস্টটা করব, তাই ব্রেকফাস্ট করার জন্য এই সামনের এই জায়গাটাতে এসেছি। এখানে বসেই ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি, মিষ্টি, ডিম সেদ্ধ আর আলুর তরকারি। আপনারা চাইলে লুচির জায়গায় রুটিও নিতে পারেন, আগে থেকে বলে দিতে হবে। এই হলো আমাদের গাড়ি। এই গাড়িতে করেই আমরা আজকে যাব একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে। যে জঙ্গলটায় আমরা যাচ্ছি সেই জঙ্গলটার নাম হচ্ছে কুলদিয়ার জঙ্গল। রাস্তায় যাওয়ার পথে শুনলাম একটা ড্যামও আছে, সেটাও দেখব। আর আমরা কিন্তু এখানে 2 নাইট 3 ডেজের প্যাকেজে এসেছি এবং আমাদের এই যে ঘোড়াটাই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড রয়েছে। এতে আমাদের খরচা পড়ছে পার হেড 8,000 টাকা করে। এবার আমরা 4 জন আছি, সংখ্যায় কম লোক হলে কিন্তু খরচাটা অনেকটাই বাড়বে। তাই 4 জন মানে মিনিমাম 4 জন না হলে এই ট্যুরটা করা যায় না। তাই আমাদের সাথে এবার আকাশ আর সায়নী আছে। আমরা এই গাড়িটা নিয়ে এখন বেরোবো। চলুন যেমন যেমন আমরা ঘুরবো সেরকম শেয়ার করব, কারণ এই ট্যুরটা সম্বন্ধে আমার কাছেও খুব একটা বেশি ইনফরমেশান নেই। বিকজ এই ট্যুরটা একদমই নতুন ট্যুর, তাই আমরাও এক্সপিরিয়েন্স করব আর আপনাদের সাথে শেয়ার করব। ঘড়ির কাটার সময় হচ্ছে 9:14। এইমাত্র আমাদের গাড়ি ছাড়লো। আমাদের ক্যাম্প থেকে কুলদিয়া ফরেস্টের ডিস্টেন্স প্রায় 60 কিলোমিটার মতো। ড্রাইভার দাদা বলছে তার থেকে বেশি। যাই হোক, গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে 1.5 ঘন্টা। দাদা কতক্ষণ টাইম লাগবে? 1.5 ঘন্টা মতন লাগবে। দাদাও বলছে 1.5 ঘন্টা মতনই সময় লাগবে। চলুন। গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। লম্বা একটা ঘুমের পরে একটা জায়গায় আসলাম। আমাদের যিনি ড্রাইভার দাদা উনি বললেন যে ভেতরে কোনো দোকানপাট কিছু নেই, কিছু খাবার টাবার বা জল যদি কেনাকাটির থাকে তাহলে এখান থেকে কিনে নিতে পারেন। এখানে গুটি কয়েক দোকান আছে। এখানে দেখছি দোকান আছে, ওই পারে দোকান আছে, মানে এদিকে কয়েকটা দোকান আছে। আর এই যে এখানে দেখুন লেখা আছে এই জায়গাটা থেকে এখনও 11 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে কুলদিয়া। চলুন আবার গাড়িতে উঠে পড়ি। আজ আমাদের গন্তব্য কুলডিহা অভয়ারণ্য, যা শিমলিপালের একটি পার্ট। ফরেস্টের গেট দিয়ে আমাদের গাড়িটা ঢুকলো। এখানে আলাদা করে কোনো জিপসি পাওয়া যাবে না, এই গাড়ি আমাদেরকে ভেতরে ঘোরাবে। গেট থেকে গাড়িটা ঢুকে এখানে দাঁড়ালো। ফরেস্ট রেঞ্জ অফিস রয়েছে, ওখান থেকে আমাদের ড্রাইভার দাদা পারমিশন করাতে গেছে। এরপরে এই গাড়ি নিয়েই আমরা জঙ্গলের ভেতর ঢুকবো। একটা জিনিস, সেটা হলো দেখুন মাটিগুলো লাল, অনেকটা দারিংবাড়ির মতো আমার লাগছে। আর এখানে ভেতরে সমস্ত আদিবাসীদের বাড়ি, মাটির বাড়ি, এবং জায়গাটা কিন্তু খুবই রুরাল এরিয়া, এটা মাথায় রাখবেন। আসুন, যত বেশি গেস্ট আসবে ততই জায়গার উন্নতি হবে, এই কারণেই এখানে আসা দরকার। কতটা কি দেখতে পাবো, কতটা কি পশু পাখি থাকবে সেটা আমি জানি না, সেটা তো ক্রমশ প্রকাশ্য, যাবার পরে বুঝতে পারবো। তবে আসুন, আস্তে আস্তে যেটুকুনি দেখলাম জায়গাটা প্রচণ্ড রুরাল, তাই এখানে যদি ট্যুরিজম উন্নত হয় তাহলে এখানের মানুষদের উন্নতি হবে। এটাই হচ্ছে কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেট। এখান থেকে আমরা এন্টার করলাম।
এই যে এই দিকটায় পারমিশন করাতে গেছে, শৈলী বললই। আমরা এই রাস্তা দিয়ে ভেতরে ঢুকে যাব। দেখুন কি সুন্দর ভেতরটা। আচ্ছা, এখন সময় হচ্ছে ঘড়ির কাঁটায় 11টা বেজে 59 মিনিট, মানে অলমোস্ট 12টা বাজতেই যায়। বেশ অনেকটা টাইম লেগে গেল, প্রায় 3 ঘন্টার কাছাকাছি টাইম লাগলো। 3 ঘন্টা থেকে একটু কম লাগলো। আমরা একটা দুটো জায়গায় দাঁড়িয়েছি, তাও মোটামুটি মানে সেরকমও যদি ধরে চলি তাও 2 ঘন্টার ওপরে টাইম লাগবে। ফাইনালি আমরা জঙ্গলের ভেতরে এন্টার করে গেলাম। খুব সুন্দর দেখতে লাগছে, শুধু এখন আশা হচ্ছে যদি কোনো কিছু দেখতে পাই, দেখা যাক। এখন পুরো টান টান উত্তেজনা, সবাই জানলা দিয়ে তাকিয়ে আছে বাইরের দিকে। এই প্রথম না এরকম গাড়িতে সাফারি করছি, এর আগে তো জিপে করেই সাফারি করেছি, যতবার করেছি। এরকম নিজেদের পার্সোনাল গাড়িতে প্রথম সাফারি করছি, তাই বেশ অন্যরকম লাগছে। কিছু দেখা গেলে পুরো একদম সাকসেসফুল হয়ে যাবে ট্যুরটা। একদম। আমাদের গাড়িটা একটা ওয়াচ টাওয়ারের সামনে এসে দাঁড়ালো। চলুন ওয়াচ টাওয়ারটার ওপর থেকে দেখি কিছু দেখা যায় কিনা। এই হলো ওয়াচ টাওয়ার, ওপরে ঘরও আছে দেখছি। চলুন ওপরে ওঠা যাক আস্তে আস্তে। আপনাদেরকে দেখাচ্ছিলাম ওয়াচ টাওয়ারের উপরে ঘর আছে, এই দেখুন ঘর আছে। এই দেখুন জায়ান্ট স্কুইরাল। আমি আস্তে আস্তে কথা বলছি, দাঁড়ান। আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম একটা জায়ান্ট স্কুইরাল দেখলাম, বিশাল বড় মাপের আর খুব সুন্দর দেখতে। ও না অনেকগুলো ফল খাচ্ছিল, আপনাদেরকে দেখায়। এই যে এই ফলগুলোর তো আমি এক্স্যাক্ট নাম জানি না, এই ফলগুলো ওরা খাচ্ছিল। এই দেখুন কি বড় মাপের, কি সুন্দর দেখতে লাগলো। এত বড় কাঠবিড়ালি আমি জীবনেও দেখিনি, এত সুন্দর, কি সুন্দর। আর কাঠবিড়ালিটা না একদম কালারফুল, খুব সুন্দর দেখতে। ওয়াচ টাওয়ারের একদম ওপরটায় উঠে চলে এসেছি, ভিউটা দেখুন জাস্ট কি সুন্দর। ওই যে নিচে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে ওইখানে। दादा एखानकार गाइड। यहाँ पर क्या क्या दिखता है आप बोल रहे थे? जो हिरन, अच्छा, बाइसन, एलिफेंट, वो मतलब सुबह ज़्यादा निकलता है ना, रात को भी निकलता है? रात में निकलते हैं, रोड पे रहते हैं। अच्छा, कौन सा महीना में मतलब आने से बेस्ट टाइम होगा यहाँ पर? जनवरी फरवरी। जनवरी फरवरी, अच्छा। उस टाइम टूरिस्ट में अलाउ रहता है, बहुत आते हैं टूरिस्ट लोग। अच्छा, बहुत आते हैं इधर पे। अच्छा ठीक है, थैंक यू भैया। आपका नाम? मेरा नाम भवानी सर। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই দাদাই বলছিল যে সকালবেলায় নাকি যে ট্যুরিস্টরা ঘুরতে এসেছিল ওনারা হরিণ দেখেছে। একটা জায়ান্ট স্কুইরাল দেখতে পেয়েছি, বিশাল বড়, বেশ ভালো লাগছে। লেজটা কি সুন্দর। এর আগে আমরা মেঘালয়েও দেখেছিলাম, তবে এখানে বেশি কাছে থেকে দেখা যাচ্ছে। গায়ের কালারটা একদম চকচক করছে রোদে, বেশ ভালো লাগছে। ও পালিয়ে যাচ্ছে, তবে বেশ ভালো লাগছে দেখতে। এখানকার ওয়েদারটা বেশ ভালো, মানে খুব আরাম লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়েই যাচ্ছিলাম, একটা ঈগল পাখি দেখতে পেলাম। একটা না, ইনফ্যাক্ট দুটো দেখতে পেলাম। একটা উড়ে বেরিয়ে গেল, আরেকটা গাছে গিয়ে বসলো, সেটাকে আমরা স্পট করতে পারলাম। জুম করে নেওয়ারও চেষ্টা করলাম, কতটা নিতে পারলাম জানি না। তবে এই জঙ্গলে কিন্তু বেশ অনেক কিছুই রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এটা মানে সাফারি করার এই সময়টা আসল সময় নয়, মানে ঠিক সময় নয় আর কি। এই ভর দুপুরে গরমের মধ্যে সাইটিং একদমই হয় না। ভালো সাফারি করার সময় হচ্ছে ভোরবেলা এবং বিকেলবেলা, মানে সন্ধ্যের আগে আগে। তো এই গরমে কতটা কি দেখতে পাবো জানি না, তবু আমরা টুকটুক করে যা দেখতে পাচ্ছি সেটা বেশ অনেক আর কি। রাহুল সামনের দিকে গেছে যে যদি কিছু স্পট করতে পারে গাড়ি থামিয়ে। রাহুল তো এখানে ভিডিও করছে, আর একটা জায়ান্ট স্কুইরাল দেখতে পেয়েছে, দেখুন দৌড়চ্ছে, দেখুন, দেখেছেন? একটা বড় জায়ান্ট স্কুইরাল। আর সবচেয়ে মজার জিনিস হলো স্কুইরালের গাগুলো না রেড কালারের, শাইনি, রোদ পড়ছে, চকচক চকচক করছে, মনে হচ্ছে কোনো পার্লার থেকে কালার করে এসছে। যাই হোক, চলুন এবার আমরা আবার গাড়িতে যাই। জঙ্গলের অনেকটা ভেতরের দিকে ঢুকে এসেছি। এখানে দেখছি হচ্ছে কুলডিয়ার একটা অফিস আছে, এখানে কোনো কাজ বাজ চলছে মনে হয়, বালি ফেলছে। আর এখানে একটা মন্দির দেখতে পেলাম, তার জন্যই আরও নামা। জঙ্গলের মাঝখানে একটা ছোট্ট মন্দির, এই হলো মন্দির। এই মন্দিরটা মনে হচ্ছে পুজো করা হয়, কারণ এখানে দেখুন এরকম ঠাকুরকে খাবার দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে,
এখানে ফুল, জঙ্গলের মাঝখানে ছোট ছোট মন্দিরগুলো দেখতে বেশ ভালোই লাগে। এই সাফারিটা আমাদের খুব সুন্দর লাগলো, খুব সুন্দর। আপনারা অবশ্যই করবেন, দারুণ একটা এক্সপিরিয়েন্স, একদম নতুন, একদম অফবিট একটা জায়গা। এইখানেই হচ্ছে এই কুলডিয়ার অফিসটা, আর বাঁ দিকে হচ্ছে মন্দিরটা। এই এত দূর অবধি লাস্ট যেতে পারবেন। আর এদিকেও তাই, এদিকে তো পুরো নো এন্ট্রি লেখা আছে, এদিকেও জঙ্গল আছে, বাট এদিক দিয়ে যাওয়া যাবে না। গাড়িতে উঠে আবার ব্যাক করে যাওয়া যাক। কি সুন্দর দেখুন জায়গাটা। কিছুক্ষণ আগেই এই জায়গাটা দিয়ে আমরা পাস করেছি, অথচ দেখুন ফেরার পথে দেখা মিলল এনার। এত বড় মাপের আর এত গাড়ির কাছে ছিল যে আমরা প্রথমটায় একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম। তারপর দেখলাম আমাদের দিকে পাত্তা না দিয়ে উনি জঙ্গলের দিকে এগিয়ে চললেন। শুনেছি এই জঙ্গলে হাতি, হরিণ আরও অনেক বন্য জীবজন্তুর দেখা মেলে। এই কুলডিয়া ফরেস্টের ভেতরে একটা নেচার্স ক্যাম্প আছে, যদিও এটা সরকারি, এখানেও চাইলে আপনারা থাকতে পারেন। এই যে গেটটা দেখছেন, এই গেট দিয়ে আরও ভেতরের দিকে ঢুকতে হবে, ভেতরেই ক্যাম্পটা আছে। এটার বুকিং প্রসিডিওর কি আমি জানি না, বাট জঙ্গলের মাঝখানে থাকার এক্সপিরিয়েন্স একদম আলাদা রকমের। উড়িষ্যা গভর্নমেন্টের ওয়েবসাইট দিয়ে বুকিং করতে হয় নাকি? ফরেস্ট ডিপার্টমেন্টের। 1:56 বাজে, যেখান থেকে আমাদের সাফারি স্টার্ট হয়েছিল সেখানে আমরা চলে এসেছি। কুলডিয়া ফরেস্টকে টাটা বাই বাই বলে এখন আমরা আমাদের আবার নেক্সট গন্তব্যের দিকে যাচ্ছি। জঙ্গল কিন্তু আমাদের কোনোদিনই নিরাশ করেনি আর নিরাশ করবেও না। এইবারেও বেশ অনেক কিছু দেখতে পেলাম, বেশ ভালো লাগলো, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। আমরা এখন যাচ্ছি ঋষিয়া ড্যাম দেখতে। কুলডিয়া ফরেস্ট ঘুরে আমরা চলে আসলাম। চলুন একটু, এই যে আমাদের গাড়িটা এখানে পার্কিং করেছে, এখান থেকে বেশ খানিকটা উপরের দিকে উঠতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন শৈলী ওইখানটাতে উঠে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর নাকি ড্যামটা, চলুন দেখি। এই হলো ড্যাম, দেখুন কি অসাধারণ জায়গাটা, খুব সুন্দর, বেশ ভালো ড্যাম। এই জায়গাটা একটু উঁচু মতো করা, এখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। নিচে নামা যাবে, এরকম চারটান টাইপের রয়েছে, নামতে গেলে পায়ে প্রেশার পড়বে, আর কিছুই না। ওই নিচের জমিটা পুরো ঘাসে ঢাকা, সবুজ ঘাসে, তার মধ্যে এরকম টলটলে জল, পরিষ্কার, বেশ ভালো লাগছে। দূরে চারিদিকে পাহাড়, মানে পুরো জায়গাটা বেশ সুন্দর, ওভারঅল খুব সুন্দর। এই ভর দুপুরবেলাতেও এই জায়গাটা কিন্তু বেশ একটা স্বস্তির কারণ, হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। চলুন একটু সামনের দিকে হেঁটে হেঁটে ঘুরে আসি। অপূর্ব জায়গা, অপূর্ব। এরকম সুন্দর দৃশ্য খুবই কম জায়গা থেকে দেখা যায়। একদিকে জল আর এদিকে জঙ্গল। এখানে ড্যামটার নামটা লেখা উড়িয়া ভাষায়। এই যে এখানে দেখুন জলে কয়েকজন পুচকি স্নান করছে, এদিকেও করছে, ওইদিকেও দেখছি অনেকজন করছে। কি অপূর্ব দেখতে লাগছে দেখুন জায়গাটা, মনে হচ্ছে এখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিই। আমরা একটা জায়গায় লাঞ্চ করতে এসেছি, প্রায় বিকেল 4টে মতো বাজে। এই যে আমাদের থালিটা, এটা কিন্তু প্যাকেজের মধ্যেই ধরা। এটা বেসিক্যালি ফিশ থালি, ভাত আছে, এখানে কোনো একটা সবজি দিয়েছে, এই হলো মাছ, এখানে বেগুনের একটা কোনো আইটেম দিয়েছে, আর এখানে পাঁপড়, এখানেও কিছু একটা সবজি, এখানে ভেন্ডি আলুর তরকারি, এখানে শাক, আর এখানে আছে স্যালাড। যেহেতু আমরা উড়িষ্যাতে ঘুরছি, মানে বোঝাই যাচ্ছে যে উড়িষ্যার খাবার দাবার টেস্ট কতটা কি আমাদের সাথে ম্যাচ হবে জানি না, বাট খেয়ে দেখি। তো খাবারের টেস্ট ওভারঅল খারাপ না, ভালোই খেতে, মানে বাঙালি টেস্ট না হলেও ভালো, বেশ ভালো লাগছে খেতে। খাবার দাবার খেয়ে দে সামনে একটা মিষ্টির দোকান দেখলাম, এখান থেকে মিষ্টি কিনলাম, দারুণ টেস্ট, আর মিষ্টির দামও বেশি নেই। যে মালপোয়া বড় বড় সাইজের, এটা হাফ খাওয়া হয়ে গেছে, এটার দাম মাত্র 5 টাকা নিল। একটা গজাও খেলাম, সেটার দামও 5 টাকা নিল। বেশ সস্তা এবং বেশ টেস্টি। এই হচ্ছে দোকানের নাম, খুব ভালো খেতে। এইমাত্র আমাদের ক্যাম্পে ফিরে এসেছি, এখন একটু ফ্রেশ হয়নি, আবার দেখা হবে। আর তার মধ্যে শৈলীকে দেখুন, এখানে একটা জামরুল গাছ আছে, জামরুল কালকে থেকে পেরে পেরে মনে হয় গাছে যত জামরুল ছিল সব খেয়ে নিল। কিরে কালকে থেকে কতগুলো জামরুল খেলি? এটা তো বলছিস না যে আমি দুপুরে লাঞ্চ করিনি? হ্যাঁ, লাঞ্চ করিসনি বলে কি হয়েছে, গাছগুলোকে এত কষ্ট দিবি? না না, পুরোটা খায়নি, গোটা কয়েক খেয়েছে। দেখুন কত জামরুল দেখুন, আর বেশ মিষ্টি। এইমাত্র সন্ধ্যে স্ন্যাক্স দিয়ে গেল, চা, বড়া, আর দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। এখন আসলাম ডিনার করতে।
রাত 10টা মতো বাজে। চলুন ডিনারটা করে নিই। আচ্ছা, ডিনারে কি কি আছে একবার দেখায়। ভাত আর রুটির মধ্যে অপশান থাকে, পনিরের একটা আইটেম দিয়েছে আর দিয়েছে চিকেন। চলুন আজকের মতো সবাইকে গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকালে। এখন এসেছি ব্রেকফাস্ট করতে। কালকে যেখানে বসে ব্রেকফাস্ট করেছিলাম সেখানে এসেছি। তো ব্রেকফাস্টে কি কি দিয়েছে আপনাদের একটু দেখাই। আচ্ছা, রুটি আর লুচির মধ্যে অপশান থাকে। আমরা আজকে রুটি নিয়েছি, সাথে দিয়েছে ঘুগনি, ডিম সিদ্ধ আর মিষ্টি। ডেলি তরকারিতে কিছু না কিছু চেঞ্জেস থাকে। ব্রেকফাস্ট করে একটা অটো রিজার্ভ করে আমরা চললাম বোটিং করার জন্য। বোটিংয়ে আপনাকে ঘুরিয়ে দেখানো হবে মোহনা, কিছুটা ম্যানগ্রোভের জঙ্গল, এবং যখন বোটিংটা হবে তখন চারিপাশে দেখতে পারবেন প্রচুর পাখি, বড় বড় ট্রলার, আরও অনেক কিছু। পরিবেশটা বেশ অন্যরকম, তবে এই বোটিংটা বিকেলের দিকে করলে বেশি মনোরম লাগবে। সকালবেলায় এই প্রখর রোদে একটু কষ্টই হবে। বোটিং কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল, তবে আপনারা যদি প্যাকেজ না নিয়ে আলাদা করে করতে চান সেক্ষেত্রেও অপশান রয়েছে। আমরা তো এসি কটেজে রয়েছি, আমাদের রুমে আমাদের পার ডে পার হেড থাকা খাওয়া নিয়ে খরচা পড়ছে 2200 টাকা করে। এবার আপনারা যদি নন এসি নেন, মানে শীতের সময় যখন এসির প্রয়োজন হবে না, তখন কিন্তু এই ভাড়াটা কমে গিয়ে পার ডে পার হেড থাকা খাওয়া নিয়ে 1800 টাকা করে পড়বে। আর অনেকগুলো টেন্ট রয়েছে ওনাদের এখানে, টেন্টের ভাড়া 1300 টাকা থেকে স্টার্টিং হচ্ছে। এই যে এরিয়াটা ওনাদের, এই ডাইনিং এরিয়া, তারপর এখানে এই যে ব্রেকফাস্ট এরিয়াটা, এই ব্রেকফাস্ট এরিয়াটার অপোজিটে ওখানে কমন ওয়াশরুম রয়েছে। এই যে কমন ওয়াশরুমগুলো, এগুলো যারা টেন্টে থাকবেন তাদের জন্য, তারা এগুলো ইউজ করবেন। আর প্রত্যেকটা কটেজের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। ওনাদের এখানে টেন্টে কিন্তু এসির কোনো ফেসিলিটি নেই, এসি বা কুলারের। টেবিল ফ্যান প্রোভাইড করা হয়। টেন্টটা একদমই শীতের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, মানে আমার মতে আর কি, ওটাতে শীতেই থাকুন। এবং যারা ব্যাচেলার গ্রুপস আসছেন, মজা করতে চাইছেন একদিনের জন্য, তাদের জন্য টেন্টটা বেস্ট। ফ্যামিলি পারসন যারা আসছেন তাদের জন্য কটেজ নেওয়াটাই বেটার। আমরা এবার RRR ক্যাম্পে এসেছি প্যাকেজে, 2 নাইট 3 ডেজের প্যাকেজ। প্রথম দিন এসে মানে আমাদের আস্তে আস্তেই এখানে প্রায় লাঞ্চের টাইম পেরিয়ে গিয়েছিল। লাঞ্চ টাঞ্চ করে আমরা এই জায়গাটাকে এনজয় করেছি। দেন সেকেন্ড ডে আমরা এখান থেকে গিয়েছিলাম একটা নতুন জায়গায়, একটা নতুন ওড়িশার জঙ্গল, কুলডিহা ফরেস্ট ঘুরতে। এই ক্যাম্প থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরোই কুলডিহা ফরেস্টের জন্য। সারাদিন ওখানে ঘুরি। যে গাড়ি আমাদেরকে এখান থেকে নিয়ে গেছিলো সেই গাড়ি আমাদেরকে জঙ্গলে ঘুরিয়েছে, আলাদা করে অন্য কোনো গাড়ি আমাদের হায়ার করতে হয়নি। করে আমরা ক্যাম্পে আবার ফিরে আসি। রাত্রিবেলা ক্যাম্পে খাওয়া দাওয়া সমস্ত কিছু এনজয়মেন্ট করি। তৃতীয় দিন সকালবেলায় ব্রেকফাস্ট সেরে আমরা চলে যাই বোটিং করতে। এবার এই যে প্যাকেজটা আমাদের স্টেশন থেকে যে গাড়ি নিয়ে এসছে এবং স্টেশনে যে গাড়ি ছেড়ে দেবে, সেই সমস্ত কিছু কিন্তু এই একই প্যাকেজের ভেতরে ইনক্লুডেড রয়েছে। ইভেন কালকে যে কুলডিহা ফরেস্টে আমরা গিয়েছিলাম, সেখানে যে দুপুরের লাঞ্চটা ছিল, সেই লাঞ্চটাও কিন্তু এই প্যাকেজের ভেতরেই ইনক্লুডেড ছিল। এই সম্পূর্ণ প্যাকেজটা 2 নাইট 3 ডেজের যে প্যাকেজটা, এতে আমাদের পার হেড খরচা পড়ছে 8000 টাকা করে। এবং এই ট্রিপটা কিন্তু 4 জনের কমে করা সম্ভব না, তাই মিনিমাম 4 জন এবং ম্যাক্সিমাম আপনারা যতজন হতে পারবেন তত টাকাটা কমতে থাকে আর কি। আপনারা আসুন এবং ট্যুরটা এনজয় করুন। আমাদের ভিডিওতে তো সমস্ত কিছু আপনারা দেখলেনই, আশা করি আপনাদের ভালো লাগবে। একটা নতুন জায়গায় এক্সপিরিয়েন্স করে, একটা নতুন জায়গায় গিয়ে আমাদের বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে 4 জনের কমেও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে খরচাটা অনেকটা বেড়ে যাবে, এটাই। এখন আমরা এখান থেকে চেক আউট করে বেরোচ্ছি। এখন ওই দুপুর 1টা মতো বাজে। আমাদের ফেরার ট্রেন রয়েছে 12822 ধৌলি এক্সপ্রেস, যেটা ওই 3টে নাগাদ, 3টের কিছুটা সময় আগে আর কি, 5-7 মিনিট, হ্যাঁ ওরকম সময় বালাসোর থেকে ট্রেনটা যাবে আর কি, ছাড়বে। মানে ট্রেনটা আসছে পুরী থেকে, তো ওই ট্রেনে করে আমরা কলকাতা ফিরবো। এই জার্নির গল্পটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।